নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা কিন্তু অন্য যে কোনো ব্যক্তির ফোন কল রেকর্ড করতে পারবেন। অনেক সময় কিন্তু বন্ধুরা কোনো গুরুত্বপূর্ণ কারণে আমাদের কিন্তু অন্যের কল রেকর্ড করতে হয়। তো বন্ধুরা, আমরা সেই প্রসেস বা সেটিংসটি জানি না কিভাবে করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা, আপনারা অন্যের কল বা অন্য কোনো ব্যক্তির কল কিভাবে আপনার ফোনে রেকর্ড করতে পারবেন এবং সেই রেকর্ড করা ভয়েস আপনারা আপনাদের মোবাইলে কিন্তু সেভ করতে পারবেন। আপনি যেই কল রেকর্ড করছেন সেটি কিন্তু অন্য ব্যক্তি বুঝতেও পারবে না। খুব গোপনে কিন্তু আপনি এই কাজটা করে নিতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ সেটিংস বা প্রসেসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। অন্যের ফোন কল গোপনে রেকর্ড করার জন্য আপনাদের প্রথমে কি করতে হবে, আপনাদের যে মোবাইলের ডায়াল প্যাড আছে সে ডায়াল প্যাডে চলে যেতে হবে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ডায়াল প্যাড রয়েছে, সে ডায়াল প্যাডে আমি কিন্তু টাচ করে দেবো। আমি আমার মোবাইলের ডায়াল প্যাডে বন্ধুরা টাচ করে দিলাম। তারপর এইরকম একটা পেজ কিন্তু চলে আসবে। এইরকম একটা পেজ চলে আসলে বন্ধুরা দেখবেন উপরে ডান পাশে কোনায় একটা আইকন কিন্তু আপনারা দেখতে পারবেন বা লোগো দেখতে পারবেন। এই দেখুন, একটা আমি ব্লু কালার দিয়ে মার্ক করে দেখিয়ে দিলাম, একটা কিন্তু লোগো আপনারা দেখতে পাচ্ছেন। এই আইকনে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে। আমি টাচ করে দিলাম। এই দেখুন, এবারে এরকম একটা পেজ চলে আসলে কল সেটিংসের কিন্তু একটা পেজ চলে আসলো বন্ধুরা, দেখুন কি সুন্দরভাবে। তারপর দেখুন কল সেটিংসের আন্ডারে সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস রয়েছে, তারপর তার নিচে রয়েছে কল রেকর্ডিং। আমার এখন কল রেকর্ডিং কিন্তু এই অপশানটা অফ করা আছে। দেখুন বন্ধুরা, এই কল রেকর্ডিং অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে, ঠিক আছে? তো আমি এই কল রেকর্ডিং অপশানে টাচ করে দিলাম। তারপর বন্ধুরা এরকম একটা পেজ চলে আসবে। তারপর কল রেকর্ডিংয়ের ভেতরে দুটো অপশান আপনারা দেখতে পারবেন বন্ধুরা। একটা হচ্ছে কল রেকর্ডিং নোটিফিকেশান। আপনি যে কল রেকর্ডিংটা করেছেন সেটার কিন্তু যখনই করবেন তখন একটা আপনারা নোটিফিকেশান বা মেসেজ পেয়ে যাবেন, ঠিক আছে বন্ধুরা? আর দ্বিতীয় নম্বর যেটা রয়েছে রেকর্ড কলস অটোমেটিক্যালি, অর্থাৎ এই অপশানটা যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কল রেকর্ড হবে। এই দেখুন, এই অপশানটা যদি আপনারা অন করে দেন বন্ধুরা, আপনি ধরুন বন্ধুরা যে ব্যক্তির কল রেকর্ড করতে চাইছেন গোপনে, সেই ব্যক্তির কল কিন্তু এইখানে রেকর্ড হয়ে যাবে এবং রেকর্ড হয়ে যাওয়ার পরে সেই কল রেকর্ড কিন্তু আপনি আপনার মোবাইলে কিন্তু সেভ করে রাখতে পারবেন ফাইল ম্যানেজারে বা গ্যালারিতে, এবং পরে সেটা শুনতেও পারবেন। তো বন্ধুরা, রেকর্ড কলস অটোমেটিক্যালি এটাতে যদি আপনারা অন করে দেন এইভাবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি যে কারো কল কিন্তু রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, খুবই সহজ উপায়ে এভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে গিয়ে কল রেকর্ডিং সিস্টেমটা চালু করে দিতে পারেন। অর্থাৎ যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু কলটা রেকর্ড করতে পারেন অন্য যে কোনো ব্যক্তির। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।